দর্শক, আমরা আরও প্রচারণার খবর জানবো। আমাদের দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। খাগড়াছড়ি থেকে সহকর্মী আক্তার হোসেন এবং ভোলা থেকে যুক্ত হবেন আদিলুল হোসেন তপু। তাদের কাছ থেকে আমরা জানবো নির্বাচনী খবরাখবর। খাগড়াছড়িতে প্রচারণা কেমন চলছে নির্বাচনের, ভোটাররা কি বলছেন? রিশান, আপনি শুনছিলেন যে পার্বত্য জেলা খাগড়াছড়ি 298 নং সংসদীয় আসনে নির্বাচনী যে পরিবেশ এখন পর্যন্ত আজ 11তম দিনে যে নির্বাচনী প্রচারণা সেগুলো খুব উৎসবমুখর পরিবেশের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে বলা যায়, এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটেনি। এখানে নির্বাচনী মাঠে জামাত, বিএনপি এবং স্বতন্ত্র সহ মোট 11 জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা তারা তাদের নির্বাচনী বিজয় হলে যে ধরনের প্রতিশ্রুতি জনগণকে ভোটারদেরকে দিচ্ছেন সেগুলো তারা দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে যদি তারা বিজয়ী লাভ করে তাহলে হচ্ছে এই অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি করবেন। পাশাপাশি ভোটাররা যে বিষয়টি চাচ্ছেন দুর্গম এলাকাগুলোতে শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে যে যাতায়াত ব্যবস্থা, পাশাপাশি হচ্ছে স্বাস্থ্য খাতের বেশ পিছিয়ে রয়েছে, এবং তারা বলছে যে দুর্গম এলাকাগুলোতে যে সকল জায়গাগুলো আছে সেখানে যে নির্বাচিত যারা বিজয়ী হবেন তারা যেন সেই সব এলাকাগুলোর মধ্যে যে সেবাটা, নাগরিক যে সেবাটা, সেটি যেন তারা পুছিয়ে দেয়, এমনটাই আমাদের কাছে জানিয়েছেন। ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানছিলেন। আমরা আরেকজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন ভোলা থেকে আদিল হোসেন তপু। আপনার কাছে জানতে চাই, নির্বাচনী প্রচারণা ভোলায় কেমন চলছে? গণভোট সম্পর্কে কতটা অবগত আছেন প্রার্থী এবং ভোটাররা, জানাবেন। জি দেখুন, ভোলার 4টি আসন তো নির্বাচনের বলা যায় যে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন ভোলার 4টি আসনে 24 জন প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন জায়গায় গণসংযোগ থেকে শুরু করে লিফলেট বিতরণ, উঠান সভা থেকে বিভিন্ন ধরনের প্রচারণা করে তারা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদেরকে তারা কাছে টানার চেষ্টা করছেন। আমি আছি এই মুহূর্তে ভোলার 2 আসনে, একটি গুরুত্বপূর্ণ আসন, এটি গ্যাস সমৃদ্ধ এলাকা, যেখানে মেঘনা তেঁতুলিয়া বিশিষ্ট এই এলাকায়। এই আসনে প্রায় 6 জন প্রার্থী এখানে নির্বাচনে অংশ নিয়েছেন। তো এই আসনে প্রথম থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টাপাল্টি বিভিন্ন অভিযোগ নিয়ে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে যেটি বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে তারা কিন্তু অভিযোগ করেই যাচ্ছেন, অন্যদিকে বিএনপি তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদের সাথে। আপনার এই এলাকাতে কি ধরনের দেখছেন, সাড়া পাচ্ছেন? এবং জামাত একটি প্রার্থী বলছেন যে এখানে তারা প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে, আসলে বিষয়টি কি? বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। যেহেতু তাদের সমর্থন কম, কর্মী সংখ্যা কম, তাদের কাজ করতে হয় বাইরের থেকে কর্মী এনে, এই জন্য তারা এটা অভিযোগ করে যাচ্ছে যে নির্বাচনে ফয়দা নেওয়ার জন্য এবং নির্বাচন বাধাগ্রস্ত করে। আপনি আসলে কি ধরনের উন্নয়ন করবেন? আমি 2001 থেকে 2006 পর্যন্ত এই আসনের বেসিক যে উন্নয়নগুলি করেছি, এখন এইবার আলোচিত হতে পারলে আমি এখানে আমাদের গ্যাসের থেকে গ্যাস ভিত্তিক শিল্প, এখানে সার কারখানা, এখানে আধুনিক হাসপাতাল, এইসব জিনিসগুলি করতে হবে আমাকে, এটা ইম্পর্টেন্ট। আর বরিশাল ভোলা যে ব্রিজ, এই ব্রিজটা আমরা যারা এমপিরা হব আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করে সরকারের সহযোগিতা আমরা এটা বাস্তবায়ন করবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিনের কাছ থেকে, এবং যেটি বলছিলেন হা ভোট এবং না ভোট, সেটি কিন্তু আসলে এরকম সারা এখন পর্যন্ত ভোটারদের মধ্যে পড়েনি। তারা এখন পর্যন্ত এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে। তবে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটাররা উদ্বেগ। এই ভোলা 4টি আসনে প্রায় 16 লক্ষ ভোটাররা আগামী 12 তারিখ তাদের ভোট দিয়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, এবং তারাই আগামী দিনে এই 4টি আসনে উন্নয়নের ভূমিকা রাখবে বলে মনে করেন। আদিল হোসেন তপু। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে সহকর্মী আদিল হোসেন তপু যুক্ত হয়ে সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানছিলেন।